আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীতের সকালে আপনাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের লেকচার 11-তে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ঘুম থেকে উঠছেন এবং নাস্তা টাস্তা খেয়ে ক্লাসের জন্য বসে আছেন। মিফতাহুল ইসলাম আইডি থেকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দয়া করে সবাই আসেন, তাহলে বিষয়টা ভালো দেখা যায়। আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো ইনশাল্লাহ। আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের লাস্ট পার্ট, যেটা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজের গুণাবলী, এখানে দু তিনটা ইম্পর্টেন্ট টপিক আছে। একটা হলো ত্রিভুজের সাইন সূত্র, আর একটা হলো ত্রিভুজের কোসাইন সূত্র, আর একটা হলো ত্রিভুজ সমাধান করা। এই তিনটা টপিকের জন্য কিছু ফর্মুলে আমাদের লাগবে। আজকে আমরা কয়েকটা ফর্মুলা একটু ডিরাইভ করার চেষ্টা করব, প্রমাণ করার চেষ্টা করব। হ্যাঁ, কাউকে একটু মেনশন করার সুযোগ থাকলে একটু মেনশন করেন, একটু ধাক্কা দেন, ঘুম থেকে উঠতে বলেন। ঘুম হইতে ক্লাস উত্তম, এটা বলেন। ক্লাসে আসতে বলেন, না আসলেও বিশেষ কোনো অসুবিধা নাই, পরে দেখে নিবে। আমরা 1 মিনিট একটু ওয়েট করব, ওয়েট করে আমরা ক্লাসে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে দেখেন, প্রথম যে স্লাইডটা লিখে রাখছি, ত্রিভুজের পরিবৃত্ত, পরিকেন্দ্র এবং পরিব্যাসার্ধ। পরিবৃত্ত, আচ্ছা, তাহলে আমরা একটু সংজ্ঞাটা লিখতে চাই। হ্যাঁ, তিনটা সংজ্ঞা একটু লিখতে চাই। প্রথমে কি? পরিবৃত্ত। পরিবৃত্ত, বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবৃত্ত না, পরিবৃত্ত। আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে গমনকারী বৃত্তকে পরিবৃত্ত বলে না? একটু লিখি আমরা। ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে গমনকারী বৃত্তকে পরিবৃত্ত বলে। বলেন, বুঝছেন কিনা? একটু ফিগার আঁকা দেখাবো আমরা। আচ্ছা, একটু ফিগারটা আঁকায় দেখাই, তাহলে ভালো হবে। পরিবৃত্ত না, এই একটা যদি বৃত্ত, হ্যাঁ, এখন এই যে একটা ত্রিভুজ আঁকবো। এই যে এ বি সি, এই তিনটা শীর্ষবিন্দু, এ বি সি, এই তিনটাকে বলা হয় এই ত্রিভুজের শীর্ষবিন্দু। এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে অতিক্রান্ত বৃত্তটাকে বলতেছি পরিবৃত্ত। হ্যাঁ, পরিবৃত্ত। 9-10 থেকে জানি আমরা। হ্যাঁ, গমনকারী বৃত্তকে। আর ত্রিভুজটির লিখে দেন, তাহলে ভালো দেখায়। ত্রিভুজটির পরিবৃত্ত বলে। ত্রিভুজটির পরিবৃত্ত বলে। গেল একটা। সেকেন্ড কি আছে? পরিকেন্দ্র। পরিকেন্দ্র, পরিকেন্দ্র।
পরিকেন্দ্র। পরিবৃত্ত এটা হলো পরিকেন্দ্র। লিঙ্কিন পার্কের লোগো। আচ্ছা, এখন লিঙ্কিং পার্কটা বাদ দিয়ে এখন অঙ্কের মধ্যে আয়। পরিকেন্দ্র, পরিবৃত্তের কেন্দ্রকে, এই যে পরিবৃত্তটা এটাকে বলা হয় পরিবৃত্ত। এই পরিবৃত্তের যে কেন্দ্র, এই পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় ত্রিভুজের পরিকেন্দ্র। একদম শর্টকাট লিখে দেন, পরিবৃত্তের কেন্দ্রকে, পরিবৃত্তের, এগুলি এমসিকিউতে দুই একবার আসছে, হ্যাঁ, তাছাড়া কোনো কাজে লাগবে না। পরিবৃত্তের কেন্দ্রকে একটু জেনে রাখেন, পরিকেন্দ্র বলা হয়, পরিকেন্দ্র। পরিবৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র বলা হয়। তাইলে আমরা পরিবৃত্ত কাকে বুঝলাম, কাকে বলে, যে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে যদি কোনো বৃত্ত যায় সেই বৃত্তকে বলা হয় পরিবৃত্ত, আর ওই পরিবৃত্তর কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র। ফাইনালটা কি, পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধ না? আচ্ছা, পরিব্যাসার্ধ কি? পরিবৃত্তের ব্যাসার্ধকে, পরিবৃত্তে, অর্থাৎ যদি এটা কেন্দ্র হয়, দেখেন যদি এটা ত্রিভুজের কেন্দ্র হয়, তাহলে এই কেন্দ্র দিয়ে যে ব্যাসটা আঁকানো যায়, এই যে একটা ব্যাস যদি আঁকি এরকম, তাহলে এই ব্যাসটাকে বলা হবে পরিব্যাস, আর ওই ব্যাসের অর্ধেককে বলা হবে পরিব্যাসার্ধ। তাহলে কি লিখবো, পরিবৃত্তের ব্যাসার্ধকে কিভাবে লিখবো, পরিবৃত্তের ব্যাসার্ধকে পরিবৃত্তের ব্যাসার্ধকে পরিব্যাসার্ধ বলে। এই তাহলে এই তিনটা শব্দ সম্পর্কে আমরা জানতে পারলাম, পরিবৃত্ত, পরিকেন্দ্র এবং পরিব্যাসার্ধ। এই তিনটা মনে রাখতে আশা করছি কোনো অসুবিধা হওয়ার কথা না, না? আচ্ছা, এইবার আসেন, অ্যাঙ্গেল, সাইড অ্যান্ড আদার সিম্বল অফ ট্রায়াঙ্গেল। একটা ত্রিভুজের কি কি সিম্বল নিয়ে আমরা এই চ্যাপ্টারে কাজ করব, এইগুলি সম্পর্কে একটু পরিচিত হওয়া দরকার। হ্যাঁ, এইগুলি সম্পর্কে একটু জানা দরকার। দেখেন, আমরা একটা র্যান্ডম ট্রায়াঙ্গেল আঁকবো, একটু দেখেন, র্যান্ডম ট্রায়াঙ্গেল। হ্যাঁ, একটা র্যান্ডম ট্রায়াঙ্গেল আঁকলাম, মনে করো এরকম চেহারা। হ্যাঁ, আঁকলাম। এই ট্রায়াঙ্গেলটার তিনটা ভার্টেক্স বা শীর্ষবিন্দু হলো এ বি সি। দেখেন, এই ট্রায়াঙ্গেলটার তিনটা ভার্টেক্স মানে শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু যাই বলি না কেন, এ বি সি। আমরা জানি এই যে অ্যাঙ্গেল, এটা এর অপোজিট সাইডকে আমরা স্মল এ দ্বারা ডিনোট করতে পারি। হ্যাঁ, এই বি কোণের বিপরীত বাহু হলো স্মল বি, সি কোণের বিপরীত বাহু হলো স্মল সি। আমরা জানি যে কোনো ত্রিভুজে যে কোনো একটা অ্যাঙ্গেল ধরলে অ্যাঙ্গেলটা হলো ক্যাপিটাল লেটার দ্বারা অ্যাঙ্গেল ডিনোট করে, ক্যাপিটাল দ্বারা অ্যাঙ্গেল ডিনোট করে, আর স্মল লেটার দ্বারা সাইড ডিনোট করে। এটা হলো অ্যাঙ্গেল এ। এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড হলো স্মল এ, বি অ্যাঙ্গেলের অপোজিট সাইড স্মল বি, সি অ্যাঙ্গেলের অপোজিট সাইড স্মল সি। এইটুকু বুঝছি কিনা বলেন? আচ্ছা, এখন আমরা যদি একটু বলি যে, একটু লিখে দেব এখানে, ত্রিভুজ এ বি সি এ বি এবং সি হলো তিনটি শীর্ষবিন্দু, এবং স্মল এ বি সি হলো তিনটি বাহু।
তাইলে আমরা মনে রাখবো যে ক্যাপিটাল লেটার বললে বুঝবো অ্যাঙ্গেল, স্মল লেটার বললে বুঝবো সাইড। আচ্ছা ওকে, এবার আসেন, তাহলে আমরা এখানে বলতে পারি, একটু লিখে দেই এটা, এখানে তিনটা সাইডের লেন্থ, ধরেন প্রথমে এ বি যদি বলি, এ বি ইকুয়ালস টু স্মল এ, বিসি ইকুয়ালস টু স্মল, সরি, এ বি ইকুয়ালস টু স্মল সি, বিসি ইকুয়ালস টু স্মল এ, and AC equals to small b। এখন যদি বলি এই ত্রিভুজের পরিসীমা কত বা অর্ধ পরিসীমা, তাহলে কি বলবো? ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজটির পরিসীমা, ত্রিভুজটির পরিসীমা, পরিসীমা মানে কি? তিনটা বাহুর যোগফল। ত্রিভুজটির পরিসীমা, পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়, পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। পরিসীমা মানে কি? তিনটা বাহুর যোগফল, তার মানে a প্লাস বি প্লাস সি। অতএব অর্ধ পরিসীমা ডিনোটেড বাই স্মল এস, অর্ধ পরিসীমা, এটা অনেক কাজে লাগবে, আমাদের মনে রাখতে হবে। অর্ধ পরিসীমা s ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, অর্থাৎ তিনটা বাহুর যোগফল ডিভাইডেড বাই 2, তিনটা বাহুর যোগফল ডিভাইডেড বাই কি? 2। এই যে এটা হলো অর্ধ পরিসীমা। এস কি ডিনোট করে? অর্ধ পরিসীমা। কোন ত্রিভুজের অর্ধ পরিসীমা ডিনোটেড বাই এস, এস ইকুয়ালস টু কত? a প্লাস বি প্লাস সি বাই 2। আচ্ছা এবার আসেন, আচ্ছা আরো কয়েকটা জিনিস লিখতে চাই। পরিবৃত্তের, এগুলো সিম্বল গুলি কাজে লাগবে আমাদের। হ্যাঁ, পরিবৃত্তের ব্যাসার্ধকে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়, পরিবৃত্তের ব্যাসার্ধকে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়। আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধকে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধকে স্মল আর দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল আর বললে বুঝবো এটা হলো পরিবৃত্তের ব্যাসার্ধ, স্মল আর হলে বুঝবো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা লাস্ট ওয়ান, ত্রিভুজের ক্ষেত্রফলকে ডেল দ্বারা প্রকাশ করা হয়। এইটা থাকলেই বুঝবো এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল ডিনোট করছে। আসলে সিম্বলটা কিন্তু এখানে একটু, এটা একটু বোল্ড, সিম্বলটাই এই লাইনটা একটু বোল্ড করা থাকে, একটু বোল্ড করে দেই। এই আশা করছি এই পর্যন্ত বুঝতে আমাদের কারো কোনো অসুবিধা হয় নাই। হ্যাঁ, তাহলে নেক্সট পেজে যাই। একদম 9-10 বেসিক কথাবার্তা এগুলি, শুধু এই দুইটা জিনিস নতুন ছিল, যে আর হলো ক্যাপিটাল লেটার বললে পরিবৃত্তের ব্যাসার্ধ, স্মল লেটার বললে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এই যে ত্রিভুজের সাইন সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট থিংস। হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই চ্যাপ্টারে ত্রিভুজের সাইন সূত্র, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ত্রিভুজের সাইন সূত্র। এইটা ছাড়া আমরা ত্রিভুজ সমাধান করতে পারবো না।
এইটা ছাড়া আমরা ত্রিভুজ সমাধান করতে পারবো না। অনেক ইম্পর্টেন্ট জিনিস, একটু মাথা খাটাইতে হবে। হ্যাঁ, দেখেন কি বলছে, সাইন রুল অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজের সাইন সূত্র। এই যে বলছে কোন ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য তাদের বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। যে কোনো ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য তাদের বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। তাইলে আমরা এটাকে একটু এক্সপ্লেন করতে পারি এইভাবে যে যদি এ বি সি তিনটি কোণ এবং স্মল এ বি সি তিনটি বাহু হয় তবে ত্রিভুজের সাইন সূত্র অনুসারে, সাইন বাংলাতে লিখছি, সাইন সূত্রানুসারে, সাইন সূত্রানুসারে কি বলছে, বাহুগুলোর দৈর্ঘ্য স্মল এ বাই সাইন এ equals to b by sin b equals to c by sin c। যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। দেখেন যে কোনো বাহু, এই যে বাহু, এর বিপরীত কোণ কত, এটার সাইনের সমানুপাতিক। এই অনুপাতগুলি সমান, এজন্য বলা হয়েছে সমানুপাতিক। a বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। আবার এই তিনটার ভ্যালু কত, এটা লিখে দিই, পরে লিখতেছি, এটা একটু লিখছি, দাঁড়াও, একটু মনোযোগ দিতে হবে। হ্যাঁ, এই যে এটা এবং প্রত্যেকটি অনুপাতের মান, টুয়া, প্রত্যেকটি অনুপাতের মান কত, টুয়া। এই যে এ বাই সাইন এ এটা একটা অনুপাত, বি বাই সাইন একটা অনুপাত, সি বাই সাইন সি একটা অনুপাত। এই তিনটা অনুপাতের মান, প্রত্যেকটি অনুপাতের মান হলো 2r, যেখানে r হলো পরিব্যাসার্ধ। 2r যেখানে, একটু লিখে দেই, যেখানে r হলো পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ কাকে বলে, পরিবৃত্তের ব্যাসার্ধকে বলা হয় পরিবৃত্ত। যে কোনো ত্রিভুজের জন্য এই জিনিসটা অ্যাপ্লিকেবল। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝলাম। এখন আমরা একটু প্রমাণটা দেখতে চাই। হ্যাঁ, আচ্ছা, প্রমাণ দেখার জন্য আমাদেরকে এই যে এখানে সাইন রুল অফ ট্রায়াঙ্গেল। আচ্ছা, আমরা এটা একটু ফিগারটা এখানে আঁকায় দেখাইতে চাই। যে এই যে লিখলাম, যেটা সেটা হলো এটা একটা ট্রায়াঙ্গেল ধরলাম। আচ্ছা, মনে করলাম এটা হলো এ বি সি, আর এটা হলো স্মল এ, স্মল বি, স্মল সি। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটু যদি সুন্দর করে দেখাইতে চাই তাহলে একটা সার্কেল আঁকাই। হ্যাঁ,
এই দেখো, এইটা একটা পরিবৃত্ত না, আর এটা যদি সেন্টার হয়, লাইক এটা সেন্টার, তাইলে এখান থেকে এই যে ব্যাসার্ধটা, হ্যাঁ এই যে, আচ্ছা এই ব্যাসার্ধ, এটা হলো কি ক্যাপিটাল আর, সরি এই যে এই ব্যাসার্ধটা, এই যে পরিবৃত্ত, এই পরিবৃত্তে ব্যাসার্ধটা হলো কত, আর এ বি সি একটা ত্রিভুজ, তার এ বি সি তিনটা শীর্ষবিন্দু, স্মল এ বি সি হলো তিনটা বাহু, আর আচ্ছা এটাকে আমরা যদি ও ধরলাম সেন্টার, তাহলে ও বি সমান হলো আর এ বি সি তিনটি শীর্ষবিন্দু, তিনটে শীর্ষবিন্দু না, আর স্মল এ বি সি হলো তিনটি বাহু, এবং আর হলো পরিব্যাসার্ধ। এই যে আচ্ছা, এখন আমরা একটু এই যে ত্রিভুজের সাইন সূত্র লিখলাম, এই সূত্রের প্রমাণে যাব, কিভাবে এই সূত্রটা প্রমাণ করা যায়। হ্যাঁ একটু দেখি, এই যে এটা এতবার বোর্ডে আসছে, এটা সিকিউ যেই বছর থেকে শুরু হয়, সিকিউ শুরু হওয়ার আগে প্রত্যেক বছরই এটা কোনো না কোনো বোর্ডে আসতো, প্রত্যেক বছরই আসতো। সিকিউ শুরু হওয়ার পর থেকে এটা আর বোর্ডে আসে না। হ্যাঁ কিন্তু আমরা প্রমাণটা একটু শিখব। আচ্ছা এই প্রমাণটার জন্য আমরা কিছু ফিগার রাখবো। হ্যাঁ একটু দেখেন, এই প্রমাণটার জন্য একটু ফিগার লাগবে আমাদের, আমরা তিনটা ফিগার রাখবো। হ্যাঁ প্রমাণ, আজকের ক্লাস হলো মনে করেন শুধু এই সাইন সূত্র কোসাইন সূত্রের প্রমাণ শিখবো, আজকে ক্লাস এইটা। আমরা তিনটা ফিগার রাখবো। হ্যাঁ তিনটা ফিগার কেন বলতে পারেন, তিনটা ফিগার হলো ত্রিভুজটা তিন ধরনের হতে পারে, একটা হলো সমকোণী ত্রিভুজ, একটা স্থূলকোণী ত্রিভুজ, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা এই তিনটা কোণ দিয়ে একটু প্রমাণ করার চেষ্টা করব। হ্যাঁ আচ্ছা তাইলে আমরা তিনটা চিত্র আঁকবো। নাম্বার 1, নাম্বার 2, হ্যাঁ নাম্বার 3। দেখেন এই যে, হ্যাঁ তিনটা বৃত্ত আঁকবো, এখন ত্রিভুজ আঁকবো, তাই তো? আচ্ছা প্রথমে যদি আমরা এটা আঁকি, আচ্ছা একটু ফিগারটা আঁকান সবাই, একটু দয়া করে ফিগারটা আঁকাইতে থাকেন, সবাই একটু দয়া করে ফিগারটা আঁকাইতে থাকেন, সবাই আঁকান আমার সাথে সাথে। হ্যাঁ সবাই আঁকান, সবাই একটু আঁকান। আমরা নেমিংটা পরে করতেছি, নামকরণটা পরে করতেছি। হ্যাঁ আগে আঁকাই, আপনারা একটু দয়া করে আঁকান, সবাই আঁকান। এটা এই প্রমাণটা সব বইতেই আছে, এক এক বইতে এক একভাবে করা আর কি, কিন্তু মূল থিমটা সেমই আছে। আমরা এমনভাবে করব যেন একটু সবাই সহজে মনে রাখতে পারি আর কি, কারণ তিনটা প্রমাণই আমাদের জানা উচিত, যদি পরীক্ষায় এগুলি কম আসে। মানে সিকিউ হওয়া, দেখো সিকিউ শুরু হওয়ার আগে প্রত্যেক বছরই প্রায় প্রত্যেক কোনো না কোনো বোর্ডে আসতোই, সিকিউ হওয়ার পর থেকে প্রমাণগুলি কম আসে, কিন্তু আমরা একটু শিখতে চাই। হ্যাঁ আচ্ছা ওকে, আর একটার জন্য এই একটাটাই সবাই আঁকতেছো কিনা বলো, সবাই আঁকাও, সবাই একটু আঁকাও, সবাই একটু আঁকাও, সবাই একটু আঁকাও। সবাই একটু আঁকাও।
নামটা পরে দিচ্ছি আমি, আগে আঁকাও। আঁকাইছি, হ্যাঁ, ভেরি গুড, সবগুলি শেষ করো। This is center. এবার নাম দিব আমরা। এইটুকু সবাই আঁকাইছি কিনা বলো? আচ্ছা, ঠিক আছে, এবার আমরা একটু নামকরণটা করব। হ্যাঁ, আচ্ছা, এবার নামকরণ। এ বি সি, এ বি সি একটা ত্রিভুজ, তাহলে তিনটা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা অতিক্রম করে এই বৃত্তটাকে বলতেছি আমরা পরিবৃত্ত। আচ্ছা, এটাকে বলতেছি ও, অর্থাৎ কেন্দ্র, এই বৃত্তটার কেন্দ্র। এটাকে বলতেছি ডি। তাইলে এখন দেখো, এই যে এ কোণটা, এ কোণের, এ কোণ আঁকানোর দরকার নাই, এ কোণের বিপরীত বাহু হলো স্মল এ, বি কোণের বিপরীত বাহু হলো স্মল বি, সি কোণের বিপরীত বাহু হলো স্মল সি। এইটুকু নামকরণ করতে কারো কোনো অসুবিধা আছে কিনা বলেন? এ বি সি, এটা হলো ডি। তাইলে এ কোণের বিপরীত বাহু হলো স্মল এ, বি কোণের বিপরীত বাহু হলো স্মল বি, সি কোণের বিপরীত বাহু স্মল সি। ও, দেখো ঠিক আছে কিনা। আর এটা হলো এবিসি, এবিসি, এ কোণের বিপরীত বাহু হলো স্মল এ, স্মল বি, স্মল সি। এই কোণটা কিন্তু সমকোণ। এই কোণটা কি কোণ? সমকোণ, বিকজ অর্ধবৃত্তস্থ কোণ এটা। এই যে এই কোণটা, এটা কিন্তু সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ, সমকোণ। আচ্ছা, এখন আমরা একটু যদি ছোট্ট একটু ডেসক্রিপশন দিতে চাই যে কি আঁকলাম আর কি, একটু ডেসক্রাইব করি। হ্যাঁ, আচ্ছা, লিখি এবিসি পরিবৃত্তের, আচ্ছা, এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র, এবিসি ত্রিভুজের, ত্রিভুজের লিখি, এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র, এবিসি ত্রিভুজের, একটু প্রমাণটা ধৈর্য নিয়ে দেখতে হবে, হ্যাঁ, অধৈর্য হওয়া যাবে না। এবিসি ত্রিভুজের পরিবৃত্তের, পরিবৃত্তের, পরিবৃত্তের কেন্দ্র এবং পরিব্যাসার্ধ আর। এই লেখাটা বুঝছেন কিনা বলেন? ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবং পরিব্যাসার্ধ হলো আর। আচ্ছা, পরিব্যাসার্ধ লেখাটা বাঁকা হয়ে গেছে, পরিব্যাসার্ধ আর।
দেখেন এটা হলো, আমরা একটু বলি যে প্রথম চিত্র, হ্যাঁ প্রথম চিত্র, তাহলে ভালো হবে। প্রথম চিত্র, এটা হলো দ্বিতীয় চিত্র, এটা তৃতীয় চিত্র। আচ্ছা, এখন প্রথম এবং দ্বিতীয় চিত্রে, প্রথম এবং দ্বিতীয় চিত্রে দেখেন এটা কিন্তু সূক্ষ্ম কোণ, এটা কি কোণ, এটা কিন্তু সূক্ষ্ম কোণ, আর এটা কিন্তু স্থূল কোণ। দেখেন এখানে কিন্তু এটা সূক্ষ্ম কোণ, এখানে স্থূল কোণ, আর এখানে কিন্তু এটা কি সমকোণ। তিনটা ত্রিভুজে তিনটা কোণ, তিন টাইপের। আচ্ছা, এখন একটু দেখেন, আমরা যদি বলি প্রথম এবং দ্বিতীয় চিত্র অনুযায়ী যখন এ যথাক্রমে সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ, বি বিন্দুগামী বৃত্তের ব্যাস বিডি, দেখেন এই ত্রিভুজের ক্ষেত্রেও, এই যে এই বৃত্তের ক্ষেত্রেও এই যে বিডিটা ব্যাস, বি বিন্দুগামী ব্যাস, এইটার ক্ষেত্রেও কিন্তু বি বিন্দুগামী ব্যাস হলো বিডি। হ্যাঁ, আমরা একটু যদি মেনশন করতে চাই, এখানে অ্যাঙ্গেল এটা, অ্যাঙ্গেল এ, আচ্ছা অ্যাঙ্গেল সাইন না দেই, শুধু এ লিখি, এ এ লেস দেন 90, হ্যাঁ মানে এ সূক্ষ্মকোণ, এখানে কি এ ইজ গ্রেটার দেন 90 মানে কি স্থূলকোণ। এটা আপনার বোঝার সুবিধার্থে, এটা ফিগার দেখে বোঝা যাবে, কিন্তু আপনার বোঝার সুবিধাতে একটু লিখে দিলাম আমি। আচ্ছা, এখন দেখেন প্রথম ও দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে, প্রথম ও, আমি একটু ডিটেলস লিখে দিব, হ্যাঁ অধৈর্য হেন না। দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে কি লিখলাম, প্রথম ও দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে এ যথাক্রমে সূক্ষ্মকোণ ও স্থূলকোণ। আচ্ছা, প্রথম ও দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে এ যথাক্রমে সূক্ষ্মকোণ ও স্থূলকোণ। আচ্ছা আচ্ছা, বি বিন্দুগামী বিডি বৃত্তটির ব্যাস, ব্যাসটা কত, ব্যাস হলো বিডি, কোন বিন্দু দিয়ে গেছে, বি বিন্দু দিয়ে। আচ্ছা, এখন অতএব আমরা কি বলতে পারি যে বিডি সমান, একটু খেয়াল করি, আমরা লিখে রাখছি যে এই যে পরিবৃত্তটা, এই পরিবৃত্তের ব্যাসার্ধ কত, ক্যাপিটাল আর। তার মানে ব্যাসার্ধ মানে হলো এই যে এখান থেকে, এই যে এখান থেকে এইটুকু বিও অথবা ওডি, এই যে এইটুকু বিও বা ওডি, এই দুটা হলো কি ব্যাসার্ধ। তাহলে বিডি মানে কি ব্যাসার্ধের ডাবল, তার মানে কি ব্যাস। তাহলে বিডি ইকুয়ালস টু কত, 2r। বিডি ইকুয়ালস টু কত, 2r। ভালো করে দেখেন, বিডি ইকুয়ালস টু 2r, এইটুকু ঠিক আছে কিনা। বিডি হলো ব্যাস, মানে ব্যাসার্ধের ডাবল। এবং এই দুইটা চিত্রেই ভালো করে খেয়াল করেন, এই দুইটা ফিগারেই বিসিডি, এই যে এটা, এই কোণটা বিসিডি, এই কোণটা, দুইটা ক্ষেত্রে এই কোণটা কিন্তু সমকোণ, বিকজ এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। এই যে বিসিডি, এটা কিন্তু এই যে অর্ধবৃত্তস্থ কোণ। সিমিলারলি এই যে অর্ধবৃত্ত, এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ, দ্যাট ইজ 90 ডিগ্রি। এবং একটু লিখে দেন, এবং কোণ বিসিডি ইকুয়ালস টু 90 ডিগ্রি, একটু সাইড নোট দেন, অর্ধবৃত্তস্থ কোণ বলে, অর্ধবৃত্তস্থ
বৃত্তস্থ কোণ বলে বা অর্ধবৃত্তস্থ কোণ লেখে। আশা করছি এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা নাই। এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখন একটু আসে, যদি আমরা ত্রিভুজ বিসিডি চিন্তা করি, বিসিডি দেখেন এই ত্রিভুজটা বিসিডি, এই যে বিসিডি, যেহেতু এটা 90 ডিগ্রি, তার মানে বিসিডি হলো একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমরা এখানে কাজ করতেছি হলো সাইন নিয়ে, সাইন সূত্র বলতেছি, যেহেতু যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। আচ্ছা, এই প্রমাণটা আসলে কিভাবে আসবে? প্রমাণ করো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বা যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, এইটুকু পরীক্ষায় আসবে। আচ্ছা, তাইলে আমরা এখন যদি বলি যে ত্রিভুজ বিসিডি এ সাইন সাইন ডি সমান, ডি কোণটা বের করতে চাই, সাইন থিটা সমান, যদি এটা আমরা এইটাকে যদি আমরা অ্যাঙ্গেল মনে করি, এই যে ডিটাকে, তাইলে ডিটাকে অ্যাঙ্গেল মনে করলে এইটা হবে লম্ব, এইটা ভূমি, এটা অতিভুজ, তাহলে সাইন বিডিসি সমান এই যে বিসি বাই বিডি। বুঝছে কিনা? এটা একটু লিখি যে এখন দেখেন, এখন ত্রিভুজ সহজ জিনিস, একটু মনোযোগ দিয়ে দেখবেন, এমনি পারবেন। বিডিসি এ কি বললাম? সাইন বিডিসি সমান, সাইন সমান লম্ব বাই অতিভুজ, অতিভুজ মানে কি? বিডি। দেখেন তো ঠিক আছে কিনা? এই যে বিসিডি ত্রিভুজে সাইন ডি সমান এই যে লম্ব বিসি বাই অতিভুজ বিডি। এখানে একটু সাইড নোট দিতে পারেন, সিন্স সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এই যে দেখেন, এই লেখাটাতে কারো কোনো অসুবিধা আছে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, বুঝতে হবে এটা। হ্যাঁ, এখন আপনি বিসি আর বিডি এর মানটা বসান। দেখেন সাইন বিডিসি সমান, দেখেন বিসি মানে কত? এই যে বিসি, বিসি মানে কি? স্মল এ। আর বিডি মানে কত? এই যে বিডি মানে কত? টুয়াইস আর। তাহলে কি লিখবো? এ বাই টুয়াইস আর। এখানেও সাইড নোট দিতে পারেন, সিন্স বিসি ইকুয়ালস টু এ এন্ড বিডি ইকুয়ালস টু টুয়াইস আর। বলেন এই পর্যন্ততে কারো কোনো অসুবিধা আছে কিনা? আশা করছি এই পর্যন্ত কারো কোনো অসুবিধা থাকার কথা না। এখন দেখেন, এখন আমি প্রথম এবং দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে চিন্তা করতেছি, কিন্তু প্রথম চিত্রে খেয়াল করেন, এবার একটু ফিগারটা দিকে তাকান। প্রথম চিত্রে যেখানে কোণ এ সূক্ষ্ম কোণ, দেখেন প্রথম চিত্র যেখানে এটা সূক্ষ্ম কোণ, যেখানে এটা সূক্ষ্ম কোণ, একই চাপের উপর, এবার 9, 10 এর থিওরি আছে, একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর 9, 10 এ পড়ে আসছেন, দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান হয়। ত্রিভুজে বৃত্তের যে কোনো চাপের উপর দণ্ডায়মান কোণগুলি সবসময় কি হয়? সমান হয়। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান কোণ বিডিসি, দেখেন এই যে বিডিসি এবং এ কোণ, এইটা কিন্তু একই চাপ বিসি এর উপরে, একই চাপ বিসি এর উপরে কয়টা কোণ? এই যে এ কোণটা এবং ডি কোণটা, এই দুইটা কোণ পরস্পর কি হবে? সমান হবে। আচ্ছা, তাহলে আমরা
আর একটু ক্লিয়ার করে লিখে দিই, একই চাপ বিসি লিখে দিই, তাহলে ভালো বুঝবেন। একই চাপ বিসি এর উপর, একই চাপ বিসি এর উপর, বিসি এর উপর, তাহলে আরো ভালো বুঝবেন। উপর দণ্ডায়মান, দণ্ডায়মান কোণ বিডিসি এবং কোণ এ পরস্পর সমান। এখানে আপনি কোণের সাইন দিতেও পারেন, কোণের সাইন না দিয়ে শুধু ক্যাপিটাল এ লিখলেও কোণই বোঝাবে, কোনো অসুবিধা নেই। আপনি চাইলে সাইন দিতে পারেন, আপনি চাইলে সাইন বাদ দিতে পারেন, সমান। তাইলে এখন আমরা, আচ্ছা এইটাকে যদি 1 নম্বর সমীকরণ দিতে পারি, 1 নম্বর দিয়ে এটা লেখেন, 1 নং হতে, 1 নং হতে এই যে সাইন কি ছিল, সাইন বিডিসি সমান a by twice r, or sin BDC মানে হলো a equals to a by twice r। তাহলে এখানে সাইড নোট দিব কি, সিন্স অ্যাঙ্গেল BDC সমান অ্যাঙ্গেল a। দেখেন তো ঠিক আছে কিনা, এইটুকু ঠিক আছে কিনা বলেন। সাইন এ সমান a by 2r। আচ্ছা এখন আমরা একটু যদি a equals to sin a into twice r or a by sin a, আমরা যেইভাবে প্রমাণটা দেখতে চাই, a by sin a equals to twice r। দেখেন a by sin a সমান twice r। এই চ্যাপ্টার শেষ করতে কয়টা ক্লাস লাগবে? আর 3-4টা ক্লাস লাগবে। আর একদিন থিওরি দেখাবো, 2 দিন ম্যাথ করাবো, তারপর একদিন সিকিউ এমসিকিউ নিয়ে বড় একটা ক্লাস করবো, শেষ। তারপর পরীক্ষা দিবা আরেকটা, আর একটা পরীক্ষার কোশ্চেন রেডি। আচ্ছা এই চ্যাপ্টার তো বলছি অনেকগুলো, আরো বেশি ক্লাস নিতাম, কিন্তু সময়ের জন্য পারিনি, আরো বেশি ক্লাস নিতে চাইছিলাম, আরো বেশি ক্লাস। আচ্ছা আবার দেখো, দ্বিতীয় চিত্রে যেখানে এ কোণ স্থূল কোণ, এবার ফিগারের দিকে তাকাও, এবার একটু ফিগারের দিকে তাকাও, যে সেকেন্ড ফিগার যেখানে কি এটা কি স্থূল কোণ, তার মানে একটু দেখাই, এই যে এ স্থূল কোণ। এখন এ বি সি ডি, এ বি ডি সি বা এসিবিডি, এই চতুর্ভুজে দেখেন এইটা, এই যে 1 2 3 4 এ বি ডি সি চতুর্ভুজে একটু দেখেন, এ বি ডি সি চতুর্ভুজে দেখেন, চতুর্ভুজের বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি কি 180 ডিগ্রি। একটু খেয়াল করেন তো, এ বি ডি সি এই চতুর্ভুজে আমরা কি বলতে পারি যে সাইন বিডিসি সমান, আচ্ছা বিডিসি, এই যে বিডিসি এই কোণটা সমান 180 মাইনাস এই লেখা যায়, বলেন তো। এইটার বিপরীত, দুটো মিলে বিপরীত, এইটা আর এইটা হলো বিপরীত কোণ, তাহলে এই দুটো সমষ্টি কত 180, এইটা বিপরীত কোণ সমষ্টি কত 180।
তাহলে বিডিসি সমান 180 মাইনাস এ লেখা যায় কিনা বলেন? লেখা যায়? আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি যে চতুর্ভুজে বিডিসি সমান 180 মাইনাস অ্যাঙ্গেল এ। আচ্ছা, এবার একটু আসি, তাইলে এখন দেখেন আমাদের মেইন টার্গেট কি ছিল? এখানে আসা, এই যে সাইন বিডিসি তে আসা, সাইন বিডিসি। তাইলে এখানে আমরা কি বলতে পারি? সাইন বিডিসি সমান বিসি বাই বিডি, বিসি বাই বিডি। দেখেন তো ফিগারটা তাকান, লেখা যায় কিনা? একটু ফিগারের দিকে তাকান, লেখা যায় কিনা? আচ্ছা, তাইলে এই যে এখানে আমরা বিডিসির মানটা বের করি, অনেক সহজ জিনিস, একটু সাজাইতে পারলেই শেষ। দেখেন এই যে অ্যাঙ্গেল এটা, হ্যাঁ, ইকুয়ালস টু বিসি বাই বিডি মানে কত? এ বাই 2r। একটু লিখে দিব যে এই যে ফিগারটা দেখেন, বিসি কত, বিডি কত, দেখেন বিসি কত, বিসি হলো এ, বিডি কত 2r। আগেও লিখে আসছে, এটা আগেও লিখে আসছে, বিসি কত স্মল এ আর বিডি কত 2r, পরিবেশ 2r। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, সাইন 90 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা, 180 জন্য সাইন সাইন থাকবে। 180 মানে হলো 90 ইন্টু 2, 90 ইন্টু 2 মানে হলো 90 ইন্টু জোড় সংখ্যা, সাইন সাইন থাকবে। আর 180 হলো এই পর্যন্ত। 180 মাইনাস মানে কি? এই সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে যেখানে সাইনটা কি পজিটিভ। তার মানে আমরা জানি যে সাইন 180 মাইনাস থিটা মানে হলো সাইন থিটা। এই যে অ্যাঙ্গেলটা, আচ্ছা এই অ্যাঙ্গেলটার সিম্বল না দেই, দরকার না, দেখতে খারাপ দেখা যাচ্ছে না। আর কোথায় ছিল? এখানে সাইন ডিরেক্ট এ লিখে দিলাম, 180 মাইনাস এ, হ্যাঁ, তাহলে সাইন ইকুয়ালস টু এ বাই কি 2r। তাহলে এখানে আগেরটার মতো করতে পারি, এ ইকুয়ালস টু সাইন এ ইন্টু 2r or a by sin a equals to 2r। দেখেন এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা? ক্লাস না করে গল্প করতে অসুবিধা নেই, গল্প করতে দে, সমস্যা নেই, যার যা মন থেকে করুক, যার প্রয়োজন সে করবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন অনুরূপভাবে একটু খেয়াল করুন, ফিগারটা লাগবে। এখানে কিন্তু আমরা বলছিলাম, এই দেখেন বি বিন্দুগামী, এই জিনিসটা একটু আপনি ই করেন, মার্ক করেন। দেখেন বি বিন্দুগামী, কি বলছিলাম? বি বিন্দুগামী। এখানে আমি কিন্তু সি বিন্দুগামী ব্যাস আঁকাইতে পারতাম, আবার এ বিন্দুগামী ব্যাসও আঁকাইতে পারতাম, যেহেতু আমরা প্রথমে বি বিন্দুগামী একটা ব্যাস আঁকছি। একইভাবে সেম মেকানিজম দিয়ে আমরা এখানে এবং এখানে এ বিন্দুগামী ব্যাস অথবা সি বিন্দুগামী, এই যে তিনটা ভার্টেক্স, একটা ত্রিভুজ তিনটা ভার্টেক্স, একটা এ, একটা বি, একটা সি, বি নিয়ে আমরা কাজ করছি। এখন এ বিন্দু দিয়ে ব্যাস আঁকাইতে পারি, সি বিন্দু দিয়ে ব্যাস আঁকাইতে পারি, এখানেও এ বিন্দু দিয়ে ব্যাস আঁকাইতে পারি, সি বিন্দু দিয়ে ব্যাস আঁকাইতে পারি। এই দুইটা ফিগারের জন্যই এ এবং সি বিন্দুগামী ব্যাস আঁকানোর পরে আমরা একই মেথডে এই জিনিসটা প্রমাণ করতে পারবো, হ্যাঁ, যে বি বাই সাইন বি ইকুয়ালস টু 2r এবং সি বাই সাইন সি ইকুয়ালস টু 2r। তার কথাটা কিভাবে লিখবো? লিখবো অনুরূপভাবে, অনুরূপভাবে দেখেন, অনুরূপভাবে এ এ এবং সি বিন্দুগামী, সি বিন্দুগামী ব্যাস অঙ্কন করে
নেক্সট পেজে যাই। কি লিখলাম? অনুরূপভাবে এ ও সি বিন্দুগামী ব্যাস অঙ্কন করে প্রমাণ করা যায়, প্রমাণ করা যায়, প্রমাণ করা যায় যায় বি বাই সাইন বি ইকুয়ালস টু 2r এবং সি বাই সাইন সি ইকুয়ালস টু 2r। দেখেন কথাটা ঠিক আছে কিনা, ভালো করে বুঝেন। ঠিক আছে, এখন 3 নাম্বার ফিগারটা একটু খেয়াল করেন। আচ্ছা, আর একটা এখানে একটু সাইড নোট দেওয়া উচিত ছিল। এই চতুর্ভুজে বিডিসি 180 মাইনাস এ কেমনে হইলো এটা লিখবো কিভাবে, যে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি, বিপরীত, অনেকে বুঝতে কষ্ট হয়, বিপরীত কোণের সমষ্টি, বিপরীত কোণ দ্বয়ের, হ্যাঁ, কোণ দ্বয়ের সমষ্টি, সমষ্টি 180 ডিগ্রি। এবার সবাই বুঝবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এখন একটু 3 নাম্বার ফিগারটা খেয়াল করেন, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, অলমোস্ট প্রমাণ হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। একটু দেখেন 3 নাম্বার ফিগারে আমাকে বলছে এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এ কোণটা হলো সমকোণ। আচ্ছা দেখেন এবার 3 নাম্বার ফিগারটা দেখেন। এখন 3 নং চিত্রে, এখন তৃতীয় চিত্রে যেখানে, এখন তৃতীয় চিত্রে যেখানে কোণ এ একটি সমকোণ, অর্থাৎ কোণ এটা হলো 90 ডিগ্রি, অতএব সাইন এ সমান সাইন 90 ডিগ্রি, কারণ কি অ্যাঙ্গেল এ এখানে কত, সমকোণ, দ্যাট ইজ 90 ডিগ্রি। তাহলে একটু দেখেন যে সাইন এ সমান সাইন 90 এর মান কত, 1, সিন্স সাইন 90 ডিগ্রির মান হলো কত, 1। 3 নাম্বার ফিগারে এটা বুঝছেন কিনা বলেন। আচ্ছা, 3 নাম্বার ফিগারটাতে আমরা বলতেছি যে এটা হলো 90 ডিগ্রি, তাহলে সাইন এ ইকুয়ালস টু সাইন 90, তার মানে কত, 1। আচ্ছা, তাইলে আমরা এখন যদি একটু দেখেন এইভাবে একটু লিখতে চাই যে সাইন এ সমান এই যে 2r বাই 2r। কেন 2r দিলাম? এখন 3r 4r দিলে কি অসুবিধা ছিল? আমার লাগবে 2r, এই যে কাটাকাটিগুলো তো অনই হয়। এখন দেখেন সাইন এ, এই যে 2r বাই 2r, হ্যাঁ, দেখেন বিসি সমান 2r না? 3 নম্বর ফিগার দেখেন একটু, বিসি কত, এই যে বিসি, এই যে বিসি, এই পুরোটা কত, 2r, এই বিসি কত, 2r। তাইলে আমি যদি এখানে লিখি যে 2r সমান বিসি বাই 2r, এখন বিসি মানে কত, বিসি মানে আবার কত, ওই দেখেন বিসি মানে কত, এ, বিসি মানে কত, স্মল এ। এখানে লিখে দেন যে সিন্স বিসি ইকুয়ালস টু 2r, তাইলে আমরা বলতে পারি যে সাইন এ সমান বিসি হলো স্মল এ, এই যে 2r, কি লিখবো, সিন্স বিসি সমান স্মল এ। এখন একটু যদি ক্রস গুণ করি, এ equals to sin a into 2r, or finally a by sin a সমান 2r। দেখেন
আশা করছি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। আচ্ছা, তাহলে সাইন বি সমান কি লেখা যাবে এবার? সাইন বি সমান, আচ্ছা এখানে শেষ করতে হবে। আবার সাইন বি সমান, সাইন এখানে কি ছিল খেয়াল করেন একটু, সাইন এ ছিল, আর এখন সাইন বি নিলে কি লিখবো? সাইন বি নিলে এসি বাই টু আর, এসি একটু ফিগারটা খেয়াল করেন। और একটু দেখি এসি কত ছিল আমাদের, এসি কত? বি, এসি কত? বি, এসি কত ছিল? এসি হলো বি, বি বাই টু আর, টু আর, এবং আরটা কি বাকি থাকলো? সাইন সি, তাহলে এ বি হবে এ বি বাই টু আর, और সাইন সি সমান, সাইন সি সমান এ বি হলো কত হবে? সি, এই যে ফাইনালি কি লিখবো আমরা প্রমাণটা? দেখেন এই যে একটু এখানে যদি মার্ক করে দেই, হয়ে গেছে, হয়ে গেছে প্রমাণ। এই যে এটা একটা, আর হলো আচ্ছা এটাকে আমরা এভাবে লিখে দিই, একটু ডিটেলসে লিখে দিই, দাঁড়াও, তাহলে আর একটু দু লাইন বেশি লিখতে হবে, অসুবিধা নেই। বি ইকুয়ালস টু সাইন বি, এই শেপে নিয়ে আসি, হ্যাঁ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে বি বাই সাইন বি, তাইলে আমরা ভালো বুঝবো। এই যে টু আর, এটা একটা, হ্যাঁ এই যে এটা একটা, ঠিক আছে। আচ্ছা আবার এবং লিখে দিই, এবং এবং কি লিখলাম? সাইন সি, সাইন সি সমান এ বি বাই টু আর, টু আর, और साइन सी समान ए बी মানে কত? সি, टू आर, और सी इक्वल्स टू साइन सी टू आर, और सी बाय साइन सी टू आर। এখন ফাইনালি আমরা কথাটা কি লিখব? তিনটা ক্ষেত্রে আমরা একই জিনিস প্রমাণ করতে পারলাম। আচ্ছা তাহলে আমরা কি লিখবো এখন? অতএব যে কোনো ত্রিভুজে, অর্থাৎ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো ত্রিভুজের লিখে আমরা কি দিব এখানে? যে সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণী বা সমকোণী বা স্থূলকোণী, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এ বাই সাইন এ সমান বি বাই সাইন এ, সরি বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি ইকুয়ালস টু টুয়াইস আর। এটাকে বলে ত্রিভুজের সাইন সূত্র। দেখেন এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়ালস টু টুয়াইস আর। বলেন এই প্রমাণটা বুঝতে অসুবিধা আছে কিনা?
একটু বাসায় মনোযোগ দিয়ে কিছুক্ষণ দেখেন, তাইলে আপনারা আরামসে এটা নিজে 1-2 বার দেখলে আরামসে লিখতে পারবেন, কোনো অসুবিধা হওয়ার কথা না, কোনো অসুবিধা হওয়ার কথা না। সহজ জিনিস, কঠিন কোনো ক্যালকুলেশন এখানে নাই, একদম সহজ ক্যালকুলেশন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, ত্রিভুজের কোসাইন সূত্র। ত্রিভুজের কোসাইন সূত্র, হ্যাঁ, কোসাইন সূত্র। এটা পরীক্ষায় আসার চান্স কম, এটা পরীক্ষায় আসার চান্স কম। সিকিউ জন্ম হওয়ার পর থেকে এগুলি আর পরীক্ষায় আসে না, আসার চান্সও কম, কিন্তু যদি কখনো চলে আসে তোমরা যেন লিখতে পারো, এই জন্য একটু দেখাই দিলাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার কোসাইন সূত্র 3টা। হ্যাঁ, কোসাইন সূত্র কয়টা? 3টা। 1 নাম্বার লিখে রাখা উচিত ছিল, আমি লিখে দিচ্ছি, অসুবিধা নেই। কজ এ সমান, এটা মনে রাখার সিকোয়েন্স আছে, দেখো, বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টু সি এ। এখানে এ লিখছি, হ্যাঁ, এখানে এ লিখছি, তাইলে এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, আর নিচে এ বাদ দিয়ে বাকি যেটা 2 ইন্টু সি এ। 2 নাম্বারটা কি হবে? কস বি। যখন অ্যাঙ্গেল বি লিখবো তখন এখানে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 কি হবে? বি লিখলে 2ac, আর এখানে তো 2ac না, 2ab, এ লিখছি না, bc, 2bc, সরি 2bc, 2bc। আচ্ছা, ফাইনালি 3 নাম্বারটা কি? cos c। cos c হলো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। এই 3টাকে বলে ত্রিভুজের কোসাইন সূত্র। এই 3টাকে বলে ত্রিভুজের কোসাইন সূত্র। আচ্ছা, এই প্রমাণটা আমরা একটু দেখব। হ্যাঁ, এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। হ্যাঁ, এটা একটু আমরা আঁকায় দেই। এটা হলো আমার এ, এটা হলো বি, এটা হলো সি, স্মল এ স্মল বি স্মল সি। ওকে, আচ্ছা, এখন এইটার প্রথমটা আমরা একটু প্রমাণ করতে চাই। হ্যাঁ, আমরা প্রথমটার জন্য একটা প্রমাণ করতে চাই। তো দেখি আমাদের পেজ আছে কয়টা? ত্রিভুজের কোসাইন সূত্র। হ্যাঁ, চলবে, একটু লিখে দেই। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে। আমরা এখন একটু ছোট্ট একটা প্রমাণ দেখবো, একটা। হ্যাঁ, কজ এর প্রমাণটা দেখবো আমরা। হ্যাঁ, কজ এর প্রমাণটা। কজ এ কজ বি কজ সি। আচ্ছা, তাইলে আমরা একটু প্রমাণে যাই। ত্রিভুজের কোসাইন সূত্র, প্রশ্ন কি থাকবে আমি কোশ্চেনটা লিখে দিই। হ্যাঁ, যে কোনো ত্রিভুজ এ বি সি এ প্রমাণ করো যে কোনো ত্রিভুজ এ বি সি এ প্রমাণ করো যে সিটাই প্রমাণ করি। cos c সমান a স্কয়ার, সিকোয়েন্সটা ঠিক থাকবে, b স্কয়ার মাইনাস c স্কয়ার, হ্যাঁ, দেখতে সুন্দর লাগবে, ডিভাইডেড বাই 2ab। যে কোনো ত্রিভুজ এবিসি এ প্রমাণ করো যে cos c = a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই টুয়াইস ab। এই যে c আছে, a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার, নিচে 2c
সি বাদ দিয়ে এবি। আচ্ছা ওকে, প্রমাণ। আমাদের এখানে ফিগার লাগবে, আর এখানে 9, 10 এর পিথাগোরাসের এক্সটেনশনটা লাগবে একটু। 9, 10 এর পিথাগোরাসের এক্সটেনশন লাগবে, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, 9, 10 এর পিথাগোরাসের এক্সটেনশনটা লাগবে এখানে। আচ্ছা, 3টা ফিগার রাখবো, দেখেন। নাইন টেনের পিথাগোরাসের এক্সটেনশনটা একটু মনে করার চেষ্টা করেন। হ্যাঁ, 3টা ফিগার রাখবো। আচ্ছা, আচ্ছা একটু ফিগারটা আঁকো, একটু ফিগারটা আঁকো। এগুলি কিন্তু সব বইতেই আছে, সব বইতে আছে, এক এক বই এক বই প্রমাণ করা আছে। কিন্তু মজার বিষয় হলো কলেজে এগুলি প্রমাণ দেখাবে না। হ্যাঁ, দেখানোর সুযোগ হয় না আসলে, ক্লাসের চাপে প্রেসারে এগুলাকে প্রমাণ দেখানোর সুযোগ হয় না আসলে। স্যারদের দোষ দিয়ে লাভ নাই। হ্যাঁ, সি এর প্রথম চিত্র আমরা একটু প্রমাণটা দেখাইতে চাই। চিত্র, হ্যাঁ, এটাকে বলতেছি দ্বিতীয় চিত্র। হ্যাঁ, এটাকে বলছে তৃতীয় চিত্র। আচ্ছা, তাইলে এ বি বি, এটা হলো ডি। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটা হলো আমার 90 ডিগ্রি। এ বি সি, এ বি সি, এ বি সি, এ বি সি, এটা ডি, ওটা ডি, এটা সি। আচ্ছা, এখন দেখেন, একটু খেয়াল করে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় চিত্রে এবিসি ত্রিভুজের সি কোণ যথাক্রমে সূক্ষ্মকোণ, স্থূলকোণ এবং সমকোণ। একটু ডেসক্রাইব করে দেন, লেখেন। ত্রিভুজ, আচ্ছা এভাবে লিখে দেন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় চিত্রে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় চিত্রে এবিসি ত্রিভুজের, ত্রিভুজ এবিসি এর সি কোণ, কোণ সি হলো যথাক্রমে, যথাক্রমে এটা হলো সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, তারপরটা হলো স্থূলকোণ এবং সমকোণ। বলেন এইটুকু বুঝছেন কিনা? 3টা ফিগারে সি কোণের চেহারাটা 3 রকমের, সূক্ষ্মকোণ, স্থূলকোণ এবং সমকোণ। আচ্ছা, এখন একটু দেখেন, এ বিন্দু থেকে বিসি এর উপর, প্রথম চিত্রে এ বিন্দু হতে, এ বিন্দু হতে, এ বিন্দু হতে প্রথম চিত্রে, প্রথম চিত্রে বিসি এর উপর, বিসি এর উপর এবং দ্বিতীয় চিত্রে বিসি এর বর্ধিতাংশের উপর
বিসি এর, দেখেন প্রথম চিত্রে এই বিসি এর উপর, এই যে বিসি এর উপর এডি লম্ব, আর দ্বিতীয় চিত্রে বিসি এর বর্ধিতাংশে, যে বিসি এর বর্ধিতাংশের উপরে, বিসি এর বর্ধিতাংশের উপর, বর্ধিতাংশের উপর এডি লম্ব আঁকি, এডি লম্ব আঁকি, লম্ব আঁকি। দেখেন এই লম্ব আঁকানোটা বুঝছেন কিনা? এখন প্রথম চিত্রে দেখেন, প্রথম চিত্রে যেখানে সি একটি সূক্ষ্ম কোণ, কি লিখলাম? প্রথম চিত্রে যেখানে সি একটি সূক্ষ্মকোণ, পিথাগোরাসের উপপাদ্য ছিল, পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি হতে পায়, অর্থাৎ এক্সটেনশন অফ পিথাগোরাস থিওরেম, পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি হতে পায়। একটু 9-10 হায়ার ম্যাথে চ্যাপ্টার 3-তে কানেক্ট করেন তো, একটু মেমোরাইজ করার চেষ্টা করেন। পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি হতে পায় এ বি স্কয়ার সমান, আমি একটু ফিগারটা দেখেন, এ বি স্কয়ার, এই যে এ বি স্কয়ার, এ বি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, দেখেন তো মনে পড়ে কিনা, মাইনাস 2bc/cd, মাইনাস 2, এইটা প্রমাণ করার কিন্তু সুযোগ নাই এখানে, এইটা 9-10 হায়ার ম্যাথে চ্যাপ্টার 3-তে ছিল, পিথাগোরাসের উপপাদ্যের এক্সটেনশন। আচ্ছা, তাইলে এখন একটু দেখেন, আপনি এই সবগুলি মান বসান, সবগুলি মান আপনি জানেন, একটু দেখেন। এ বি মানে হলো, দেখেন এ বি মানে হলো কি, এটা হলো স্মল সি, স্মল এ, স্মল বি, হ্যাঁ? তাইলে কি ছিল এখানে, এ সরি এ বি মানে হলো কি সি, সি, তাহলে সি স্কয়ার লেখেন। এসি আর বিসি কত? এসি হলো বি, এসি হলো বি, বিসি হলো এ, মাইনাস 2 বিসি কত? এ ইন্টু সিডি। এখানে একটু সাইড নোট দিয়ে দেন, সিন্স এ বি ইকুয়ালস টু স্মল সি, এসি ইকুয়ালস টু স্মল বি, এবং বিসি ইকুয়ালস টু স্মল এ। এই যে বলেন, এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা? ওকে, আচ্ছা, এখন আমরা একটু যদি এসিডি ত্রিভুজ চিন্তা করি, এসিডি ত্রিভুজ চিন্তা করি, দেখেন এটাকে 1 নম্বর ইকুয়েশন রাখলাম। এখন একটু চিন্তা করেন, এই যে এসিডি, এসিডি এই যে ত্রিভুজটা, অবভিয়াসলি সমকোণী ত্রিভুজ। এসিডি সমকোণী ত্রিভুজে আমরা যদি কজ নিয়ে একটু কাজ করতে চাই, কেন কজ নিব? ব্যাখ্যাটা হলো আমরা তো প্রমাণ করতে চাই কজ সি ইকুয়ালস টু এত, এই জন্য কজ নিব। তাহলে কজ সমান, এইটা যদি ভূমি হয়, আমরা যেহেতু অ্যাঙ্গেল সি চিন্তা করতেছি, এটা হলো থিটা, তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। কজ মানে কি? বেস বাই হাইপোটেনাস। এই যে বেস, দ্যাট ইজ সিডি,
হাইপোটেনাস কত এসি, তাহলে আমরা কি বলতে পারি যে ত্রিভুজ এসিডিএ কস সি সমান, একটু লিখি আমরা এখন, ত্রিভুজ এসিডিএ কস সি সমান বেজ, বেজ হলো কত, এই যে সিডি বাই হাইপোটেনাস এসি, সিডি বাই এসি, সিডি বাই এসি, সিডি বাই এসি। একটু সাইড নোট দিতে পারি, সিন্স কস থিটা সমান বেজ বাই হাইপোটেনাস, ভূমি ওভার অতিভুজ। বলেন এইখানে কারো কোনো অসুবিধা আছে কিনা? কস সি সমান সিডি বাই এসি। আচ্ছা, তাইলে আমরা এসিটা কিন্তু আমরা জানি, দেখেন এসি কত, এসি সমান স্মল বি, দেখেন খালি কানেক্ট করা লাগবে আর কিছু না, কঠিন কোনো ক্যালকুলেশন নাই। সিডি আমরা কিন্তু জানি না, সিডি জানতেও চাই না, দরকার নেই। এসি হলো স্মল বি, হ্যাঁ এসি হলো স্মল বি, এই যে এসি হলো স্মল বি। আবার সাইড নোট দেন যাতে সবাই বুঝতে পারে, এসি ইকুয়ালস টু স্মল বি। এখন যদি একটু ক্রস গুণ করি, দ্যাট ইজ সিডি ইকুয়ালস টু বি কস সি, এইটাকে যদি ইকুয়েশন 2 দেই, তাইলে আমরা বলতে পারি যে ফ্রম ইকুয়েশন 1 and 2 এই যে 1 ও 2 হতে এই যে সিডি এর মানটা বি কস সি এখানে বসাইতে পারবো। তাহলে কি লিখবো? তাইলে লিখতে পারি যে এখানে করে ফেলি, হ্যাঁ সরি, আচ্ছা তাহলে কি লিখবো? 1 ও 2 হতে, 1 ও 2 নং হতে, 1 ও 2 নং হতে, তাহলে কি লিখবো? সি স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ ইন্টু বি কস সি। এই যে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos c। ওকে, আচ্ছা এটা হলো প্রথম চিত্রের জন্য। আমরা এখান থেকে কিন্তু প্রমাণটা বলে ফেলতে পারি, দেখেন অর আমরা যদি এইটা এই পাশে নিয়ে আসি 2ab cos c, যেহেতু আমরা cos c মানটা বের করতে চাই, আর এটাকে একটু সাজায় লিখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস সি স্কোয়ার। ফাইনালি cos c সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওভার টোয়াইস ab। দেখ তো প্রমাণ হয়ে গেছে না? প্রথম ফিগারের জন্য কিন্তু প্রমাণ হয়ে গেছে, এই যে হ্যাঁ, cos c সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টোয়াইস ab, এটা হয়ে গেছে। এখন আমরা আরো দুইটা ফিগার যে আছে এই দুইটা ফিগার দিয়ে একটু দেখতে চাই, হ্যাঁ সেম মেথড সেম। তাইলে লিখবো আবার দ্বিতীয় চিত্র, হ্যাঁ এখানে লিখি জায়গার স্বল্পতা। আবার এই দুটা জিনিস প্রুভ করলে বাকিগুলি আর বাকি প্রমাণগুলি একদম ছোট, দরকার নাই, এগুলা এক দুই লাইনে দেখা দিতে পারবো। হ্যাঁ আবার দ্বিতীয় চিত্রে সি কি ব্র্যাকেটে লিখে দেই, অ্যাঙ্গেল সি হলো কি ছিল? সেকেন্ড ফিগারে সি কি ছিল? স্থূলকোণ। সি হলো স্থূলকোণ। আচ্ছা তাইলে দ্বিতীয় চিত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি হতে পায়। এখানে একটু লিখি, পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি হতে পায় একটু আবার ক্লাস 9-10 এর
চ্যাপ্টার 3 হায়ার ম্যাথ চিন্তা করো, ওইখানে সূক্ষ্মকোণ হলে একটা হিসাব ছিল, স্থূলকোণ হলে একটা হিসাব, সূক্ষ্মকোণে মাইনাস ছিল, স্থূলকোণে প্লাস ছিল। এখানে কি লিখবো, ab স্কোয়ার ইকুয়ালস টু ac স্কোয়ার প্লাস bc স্কোয়ার, সেম জিনিস, খালি এটা মনে রাখো সূক্ষ্মকোণ হলে এখানে প্লাস হয়, কেন হয় এই ব্যাখ্যা এখন দিতে পারবো না, সময় নেই। সূক্ষ্মকোণ হলে এখানে মাইনাস হবে, স্থূলকোণ হলে প্লাস হবে, বাকি সব কিছু সেম। তাহলে কি লিখবো, যে ab স্কোয়ার, এই যে ab স্কোয়ার সমান ac স্কোয়ার প্লাস bc স্কোয়ার, তারপর কি বললাম, স্থূলকোণ হলে প্লাস হয়, 2bc/cd, 2bc ইন্টু সিডি। এটা হলো সূক্ষ্মকোণ আর স্থূলকোণের মধ্যে পার্থক্য, মনে রাখবা। সূক্ষ্মকোণ আসলে মাইনাস, স্থূলকোণ আসলে প্লাস, বাস, আর কিছু না। এখন সেম ভাবে তুমি একটু মানগুলি বসাও, দেখো মানগুলি কি আছে, এই যে ab কত, একই জিনিস, শুধু একটা জায়গায় একটু পার্থক্য, সেম জিনিস, ab মানে c, সো c স্কোয়ার, হ্যাঁ, ac কত b, দ্যাট ইজ b স্কোয়ার, প্লাস bc কত a স্কোয়ার, প্লাস 2 ইন্টু bc কত a, তাহলে 2a আর cd, এই সিডির মানটাই বের করতে একটু ঝামেলা এখানে, হ্যাঁ, 2 লাইন লিখতে হবে আর কিছু না। এটাকে আমরা যদি 1 নম্বর ইকুয়েশন দিতে পারি, আচ্ছা 1 2 অলরেডি দিয়ে 3 লিখি, হ্যাঁ, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে 3, আর একটু সাইড নোট দিব সিন্স, কারণ আমরা বাকিটুকু নেক্সট পেজে করব, হ্যাঁ, সিন্স ac equals to, sorry, ab equals to small c, ac equals to small b and bc equals to small a। আচ্ছা, এখন বাকি দরকার কি, এই যে সিডি, এই সিডির মানটা এই দেখো এখানে কিভাবে বের করছিলাম, সেই মেথডে একটু বের করতে হবে। এখন কি লিখবো, যে এখন জায়গা নাই না, খুবই দুঃখজনক বিষয়। এটা হলো 11 10, আমরা একটু কপি করতে পারি, হ্যাঁ, এটাকে একটু এত বড় বেদতমিজ, দেখ কতগুলি আউট 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 আউট। বোর্ডটা ডিস্টার্ব করতেছে না, অসুবিধা নেই, ডিস্টার্ব করো না বাবা, বেয়াদবি করো না, টিচারদের হাতে বেয়াদবি করতে হয় না, হ্যাঁ, বেয়াদবি করো না। এই যে এতগুলি পেজ যে আমি একটু ওয়েট করো, অধৈর্য না। এখন বেবি ঠিক আছে, আমরা এখানে ছিলাম, হ্যাঁ, আমরা এখান থেকে একটা পেজ কপি করতে চাই, ওকে।
হ্যাঁ, এখন মনে হয় মাথা খারাপ হয়ে গেছিল মনে হয় না? এখন দেখে যে 12 নাম্বার স্লাইডে গেলে 11, এরপরে কি 12, 10, এটা হলো আমার 11। এখন আমি কি করব, এইগুলি মুছে দিব, এই তো। আচ্ছা, এগুলি মুছে দিয়ে এখানে লিখব। হ্যাঁ, হয়ে গেছে এবার। আচ্ছা, চার 5 মিনিট সময় নষ্ট হলো, খুবই দুঃখিত আন্তরিকভাবে। আচ্ছা, এখন এটাকে উড়াই দিব, এটাকে উড়াই দিব। কোনো ডিস্টার্ব করা যাবে না। ওকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম লাস্টে? আমরা ছিলাম হলো এই যে পিথাগোরাসের উপপাদ্যের এক্সটেনশন, এই যে যেখানে সি হলো স্থূলকোণ। ওকে, এখন আমরা এ সি ডি, এই যে সি ডি মানটা বের করতে চাই। এখন ত্রিভুজ এ সি ডি এ লিখি। এখন ত্রিভুজ এ সি ডি এ, এখন ত্রিভুজ এ সি ডি এ, আমরা একটু এ সি ডি ত্রিভুজ দেখতে চাই। এই ত্রিভুজে একটু খেয়াল করতে, এ সি ডি ত্রিভুজ, এই যে এ সি ডি ত্রিভুজ, এ সি ডি ত্রিভুজে আমরা কি লিখতে পারি যে cos c সমান CD বাই AC, cos c সমান এই যে CD ভূমি বাই অতিভুজ, CD বাই AC, এই CD ভূমি, অতিভুজ AC। তাহলে কি লিখবো? cos c সমান CD বাই AC, cos c সমান CD বাই AC। কি লিখবো? সিন্স cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। এই যে, তাইলে আমরা সিডির মানটা বের করতে চাই। cos c সমান CD বাই AC। AC কত? AC হলো আমাদের B, AC হলো B, CD বাই B। এখানে লিখে দেব সিন্স AC ইকুয়ালস টু কত? স্মল b, or CD ইকুয়ালস টু কত? B cos C, B cos C। এটাকে লিখে দেব ইকুয়েশন 4। তাহলে এবার একটু চিন্তা করি আমরা, এই যে ইকুয়েশন 3, এই যে সি স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু এ সি ডি, ওইখানে সিডি মানটা বসাবো 3 এবং 4। তাহলে কি লিখবো? 3 ও 4 নং হতে, অলমোস্ট হয়ে গেছে, হ্যাঁ, 3 ও 4 নং হতে পাই, কি লিখবো? সি স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, না, সি স্কোয়ার ইকুয়ালস টু, এই যে সি স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2 এ 2a, এটা কত? সিডি কত? বি কস সি। এখান থেকে কিন্তু আমরা কি করতে পারবো? মানটা বসাইতে পারবো। আচ্ছা,
সিডি এসি এসি কস এসিডি। একটু 2 নম্বর ফিগারটা আমরা দেখি একটু। এসিডি ত্রিভুজে কস সি সমান, এই যে কস সি মানে হলো বেস বাই হাইপোটেনাস, ভূমি হলো সিডি, হাইপোটেনাস কত এসি। এখন এই যে কস সি, এই সিটা সমান কি, এখানে একটু খেয়াল করি আমরা। কস সি, কস সি, আচ্ছা সিডি ইকুয়াস টু, একটু খেয়াল করি আমরা, সিডি ইকুয়াস টু এই যে সিডি, সিডি ইকুয়াস টু কি বি কস সি। এই কস সিটাকে আবার কি লেখা যায়, একটু কারেকশন আছে এখানে, কস এ সিডি, একটু এই যে এ সিডি, আমার এই 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 সিটা কিন্তু দেখো একটু খেয়াল করতে হবে, সিটা কিন্তু এই অ্যাঙ্গেলও আছে আবার এই অ্যাঙ্গেলও আছে, এইটা মেনশন করে লিখতে হবে এ সিডি। তা আমরা এইটা একটু লিখতে ভালো বুঝবা, এটা একটু লিখি, হ্যাঁ এই যে কস এ সিডি লিখি, তাইলে আরো ভালো বুঝবা। হ্যাঁ কস এ সিডি, কস, যাতে সবাই বুঝে আর কি, এ সিডি এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ এ সিডি এই পাশের অ্যাঙ্গেলটুকু, তাইলে সিডি ইকুয়ালস টু বি কস, বি কস, বি কস এ সিডি। এই যে এখন এটা আমরা একটু পরে লিখি, অনেকে বুঝবে না। হ্যাঁ এই যে একটু আরো এক লাইন ক্লিয়ার করে দিই। হ্যাঁ বি কস, এই যে এসিডি মানে কি, এই যে এসিডি মানে কি, এসিডি এইটুকু মানে কি, পুরাটা হলো 180, এই পুরাটা 180 মাইনাস কত, 180 মাইনাস সি, এই পাশের সিটুকু আর কি, 180 মাইনাস সি। তাহলে কি আমি লিখতে পারবো যে এসিডি মানে 180 মাইনাস সি, or CD equals to B cos 180 মাইনাস সি মানে কত, cos 180 মাইনাস সি মানে হলো মাইনাস cos সি। 180 মানে 90 ইন্টু 2 মানে জোড় সংখ্যা, cos cos থাকবে, 180 মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট যেখানে cos নেগেটিভ, তার মানে কি থাকবে, তার মানে এখানে লিখবো মাইনাস বি cos সি। CD equals to মাইনাস বি cos সি, CD equals to মাইনাস বি cos সি। এইটাকে আমরা ইকুয়েশন কত দিব, 4 দিব। এই এখন ভালো বুঝবেন, দেখেন ওই যে 3 ছিল, 3 আর 4 চিন্তা করেন, সি স্কয়ার ইকুয়ালস টু বি স্কয়ার প্লাস এ স্কয়ার, 3 ও 4 হতে, এবার আর কারো বুঝতে অসুবিধা হবে না, হতে সি স্কয়ার ইকুয়ালস টু বি স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস 2 এ, আর সিডি কি ছিল, সিডি, এই যে সিডি মানটা বসাবো মাইনাস বি কস সি। তাহলে ফাইনালি সি স্কয়ার ইকুয়ালস টু বি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস 2ab cos সি। তার মানে আমরা বলতে পারি যে 2ab cos সি ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। একটু এখানে লিখে দেই, তাইলে और cos c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। এই সেকেন্ড ফিগারের জন্য আমরা কোসাইন রুলটা কিন্তু প্রমাণ করতে পারছি, দেখেন এই যে। এখন বাকি থাকলো 3 নাম্বার চিত্রটার জন্য। ওকে ঠিক আছে, এখন 3 নাম্বার চিত্রের জন্য প্রমাণ করলে আমাদের মেইন প্রমাণটা শেষ। হ্যাঁ আচ্ছা, আচ্ছা আবার তৃতীয় চিত্রে, হ্যাঁ 3 নাম্বার ফিগারটা কি ছিল দেখি, একটু ফিগারটা দেখে নিই আমরা। এই যে সিটা হলো সমকোণ, তাহলে কি লিখবো, আবার তৃতীয় চিত্রে
লাস্ট ওয়ান, হ্যাঁ। আবার তৃতীয় চিত্রে যেখানে যেখানে কোণ সি সমকোণ, আবার তৃতীয় চিত্রে যেখানে কোণ সিটা হলো সমকোণ। সমকোণ ত্রিভুজে একবারে ডিরেক্টলি সমকোণের সূত্র, মানে পিথাগোরাসের উপপাদ্য, ab স্কয়ার ইকুয়ালস ac স্কয়ার প্লাস bc স্কয়ার। দেখেন ab স্কয়ার ইকুয়ালস টু ac স্কয়ার, আচ্ছা লিখে দেই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ab স্কয়ার সমান, একটু দেখেন এই ফিগারটা, দেখেন অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, হ্যাঁ। এটা হলো সি, এটা বি, এটা হলো এ, না, এটা হলো এ সি বি। ab স্কয়ার ইকুয়ালস টু bc স্কয়ার প্লাস ac স্কয়ার, bc স্কয়ার প্লাস ac স্কয়ার, bc স্কয়ার প্লাস ac স্কয়ার, হ্যাঁ। তাহলে মানটা বসাই, ab স্কয়ার এ কত সি ইকুয়ালস টু bc কত a স্কয়ার, ac কত b স্কয়ার। এখন এখানে আমরা cos নিয়ে আসবো কিভাবে, দেখেন cos নিয়ে আসবো কিভাবে। ওকে, এখানে যদি আমি একটু এইভাবে লিখি, দেখেন টু AC BC cos 90 এইটুকু লিখলে cos 90 এর মান কত দেখেন তো, আচ্ছা একটু ফিগারটা এখানে আঁকায় দেখেন, এরকম ছিল তো, এটা হলো এ, এটা ছিল বি সি। আচ্ছা cos 90 আমরা আগে সি লিখবো, তো cos সি লিখি, cos সি লিখি, cos সি। এখন দেখেন এই যে কোণটা, তাহলে ভালো হবে বুঝতে, এই কোণটা 90 ডিগ্রি, আমরা কি লিখলাম, এইটুকু তো আমরা এখান থেকে পাইছি পিথাগোরাস থেকে a স্কয়ার বা b স্কয়ার পর্যন্ত, এই যে মাইনাস ac bc cos c, এই যে এইটুকু জিনিস এক্সট্রা লিখছি। এখন এই AC BC cos c আমি চাইলে কি এক্সট্রা আনতে পারবো, পারবো না। কেন পারতাছি, এখানে দেখেন কেন পারতাছি, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2 AC BC cos 90 BC cos c, এই যে এখানে একটু সাইড নোট দিয়ে দেই, সিন্স cos c ইকুয়ালস টু cos c মানে 90 ডিগ্রি, আর cos 90 মানে হতো কত 0, তাইলে আচ্ছা এখানে দিয়ে দেই, or 2c স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ac, ac কত, ac হলো b, bc কত a, cos c। এবার cos c এই পাশে নিয়ে আসবো, তাহলে 2ab cos c ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। ফাইনালি cos c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। দেখেন তিনটা চিত্রের জন্য আমরা কোসাইন রুলটা প্রমাণ করতে পারলাম। এই যে
ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখানে শুধু মনে রাখতে হবে যে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটুকু এক্সট্রা কেন আনলাম, কোনটা আনবো, কিভাবে বুঝবো? যেই বাহুটাতে এ আর বি পাবো, এ সি বি, বি সি এ, কস সি, কারণ কস সি ফর্মুলা প্রুভ করতেছি আমরা, কস সি লাগবে, এই জন্য এইটুকু জিনিস এক্সট্রা নিয়ে আসবো। কেন এক্সট্রা আনা যায়? কারণ এই জিনিসটা মান হলো 0, কস সি মানে কত, কস 90, 0, 0 ইন্টু পুরোটা কি 0, সামথিং মাইনাস 0 মানে কি ওই জিনিস থাকবে, এবং এটুকু লিখতে কোনো অসুবিধা নাই। ঠিক আছে, অতএব আমরা একবারে কথাটা কিভাবে লিখতে পারি, একবারে কথাটা কিভাবে লিখবো, এখানে লিখে দেই, অর্থাৎ সি কোণের সকল মানের জন্য, অর্থাৎ সি কোণের সকল মানের জন্য, আচ্ছা এখানে লিখে দেব, সি কোণের সকল মানের জন্য cos c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ওভার 2ab, c হলে এই। এখন অনুরূপভাবে বাকি সূত্র দুইটাও প্রমাণ করা যাবে, অনুরূপভাবে বাকিগুলি প্রমাণ করা যাবে। হ্যাঁ, কি লিখে দিব, অনুরূপভাবে বাকি দুটো কি লিখলাম, অনুরূপভাবে বাকি দুইটা প্রমাণ করা যাবে, এই হলো কোসাইন সূত্রের প্রমাণ। এখন আরো কিছু প্রমাণ ছিল, আজকে আগামী ক্লাসে বাকিগুলি করে দিব। এখন অল্প কটা প্রমাণ আছে, ছোট ছোট প্রমাণ, এগুলি আর বড় না, ছোট্ট। তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে ত্রিভুজের সাইন সূত্র এবং কোসাইন সূত্র কি সেটা জানলাম এবং প্রমাণটা দেখলাম। আগামী ক্লাসে অর্থাৎ সোমবার সন্ধ্যা 7টায় ইনশাল্লাহ আমরা ত্রিভুজের গুণাবলী এই চ্যাপ্টারের বা ত্রিভুজের প্রপার্টিজ সম্পর্কে যে আরও কয়েকটা প্রমাণ আছে, ছোট ছোট প্রমাণ, সেগুলি দেখবো, তারপর ম্যাথ প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ আপনাদের সবাইকে আল্লাহ অনেক ভালো অনেক সুস্থ রাখুক, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।